এফ অপটিক্যাল এখান থেকে এটা সেভ করবো। পিরিয়ডিক স্ট্রাকচার্স এটা যে কোনো একটা নিতে পারি, সেটা নিয়ে কাজ করবো। পরে ফেস রিফ্লেকশন ডায়াগ্রাম, ফ্রিকোয়েন্সি টাইমিং নিয়ে কাজ করবো। এখানে আমি ডাইমেনশনগুলো ঠিক করতে পারবো, আমি ইউনিট সেভেন ইউজ করবো। এর লেন্থগুলো হচ্ছে মাইক্রোমিটার, সেন্টিমিটার, ন্যানোমিটার সব কিছু করতে পারবো। বা ন্যানোমিটার নিয়ে কাজ করবো না, মাইক্রোমিটার নিয়ে কাজ করবো। আর হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে টেরাহার্টজ নিয়ে কাজ করতেছি, যেমন টেরাহার্টজ আমি টেরাহার্টজ নিয়ে কাজ করতেছি। গিগাহার্টজ নিয়ে কাজ করি গিগাহার্টজ, মেগাহার্টজ নিয়ে কাজ করলে মেগাহার্টজ। জাস্ট ফর দ্য এডিশন টেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে যেহেতু 1 থেকে 8 নাম্বার ফ্রিকোয়েন্সি, 1 থেকে 8 টেরাহার্টজের মধ্যে কাজ করতেছি। টেমপ্লেটের নাম দিতে পারি ফিনিশ। হোয়াইট করতে হবে। আস্তে আমার একটা সিমুলেশন চলতেছে, একটু স্লো কাজ করতেছে। চলে আসছে। এখন প্রথমে আমরা হচ্ছে গ্রাফিনটাকে ডিফাইন করবো। এখানে ম্যাটেরিয়ালস থেকে ম্যাটেরিয়ালসে গেলাম, গ্রাফিন ম্যাটেরিয়াল ইউজ করবো। ম্যাটেরিয়াল নেম গ্রাফিন। টেম্পারেচার সাধারণত রুম টেম্পারেচার নেই, 300 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন আর কি। এখন কেমিক্যাল পটেনশিয়ালটা আমরা চেঞ্জ করতে পারি পরবর্তীতে, এখনও চেঞ্জ করা যাইতে পারে। আপাতত 0 রাখি, পরে প্যারামিটার সোয়াপিং দিয়ে আমরা বিভিন্ন কেমিক্যাল পটেনশিয়ালের জন্য আমাদের স্ট্রাকচারের গ্রাফগুলো বের করতে পারবো। থিকনেস স্যার বলছিল যে 0.34 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার মধ্যে হয়। এখানে আমরা 1 ন্যানোমিটার নিয়ে কাজ করি। গ্রাফিনটা আমার ডিফাইন হয়ে গেছে। প্যারামিটার লিস্টে দেখা যাচ্ছে যে গ্রাফিনের থিকনেস, প্যারামিটার লিস্টের সমস্ত প্যারামিটারগুলো আমি লিস্টে করা থাকে। এক্সপ্রেশন আর ভ্যালু একই জিনিস। গ্রাফিনের যেহেতু মাইক্রোমিটার নিয়ে করছি, এই জন্য এটা ন্যানোমিটারে দেখাই দিই। 0.001 মাইক্রোমিটার, 1 ন্যানোমিটার, টেম্পারেচার 300 কেলভিন, পটেনশিয়াল 0। এখন কাজ করতেছি। তবে এখন ম্যাথামেটিক্স যে অ্যাবজর্ভার আছে, এখানে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে নিচে থাকে হচ্ছে কন্ডাক্টিং কোনো একটা মেটাল থাকে, যেটাতে হচ্ছে পেনিট্রেট করতে পারে না ওয়েভ আর কি। প্রথমে আমরা একটা যে মডেলিংয়ে যাব, মডেলিংয়ে গিয়ে শেপ ইউজ করবো। এখানে শেপগুলো আছে, এবং শেপগুলো থেকে যে কোনো শেপ ইউজ করতে পারবো। ইউনিট সেলের শেপগুলো মোটামুটি আর কি স্কোয়ার শেপ হয়। এটা নিলাম। স্কেপ বাটনটা চাপলে ডায়লগ বক্স আসবে। স্কেপ বাটন চাপলে আসছে। এখন ব্রিক্সের নামটা দিব, গ্রাউন্ড প্লেট ইউজ করতে গ্রাউন্ড লিখলাম, GROUND। এখন হচ্ছে অ্যাক্সিস মার্কারে বুঝাচ্ছে যে আমার এক্স অ্যাক্সিসের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কত থেকে কত দূর পর্যন্ত আর কি থাকবে, লেন্থটা কীরকম হবে আর কি। এটা আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল দিয়ে ডিফাইন করি। পরবর্তীতে ভ্যারিয়েবলটা দিয়ে কী হবে, পরবর্তীতে যখন প্যারামিটার সোয়াপ করবো, ভ্যারিয়েবলটাকে জাস্ট আমরা একটা রেঞ্জের মধ্যে চেঞ্জ করলে দেখা যাবে যে আমার বিভিন্ন ভ্যালুর জন্য আমি আমার ইউনিট সেলের যে ক্যারেক্টারিস্টিকগুলো শো করাইতে পারবো। যদি সিঙ্গেল ভ্যালু দিই, বারবার বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দেখতে হবে। এগুলো হচ্ছে ভ্যারিয়েবল শেপ
এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের লেন্থ বোঝাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিসের লেন্থ বোঝাচ্ছে, আর এটা জেড অ্যাক্সিসের লেন্থ বোঝাচ্ছে। জেড অ্যাক্সিসের লেন্থটাই হচ্ছে থিকনেস। তো 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হয়ে টি পর্যন্ত আসবে। টি হচ্ছে গোল্ডেন হচ্ছে থিকনেস। কম্পোনেন্টের নেম টেম দিতে পারি আমরা, সমস্যা নেই। ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে নিচেরটা হচ্ছে কি পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর ইউজ করি, তো আমরা হচ্ছে গোল্ড ইউজ করতে পারি। নিউ ম্যাটেরিয়ালে গেলাম, যে গোল্ডকে ডিফাইন করতে হবে আমাদের। এখানে ম্যাটেরিয়াল নেম লিখবো গোল্ড, হচ্ছে থাকবে, কালারটা চেঞ্জ করতে পারবো এখানে, গোল্ড ইয়েলো কালার দিলাম। কন্ডাক্টিভিটি ফোল্ডার ঠিক করতে হবে 4.56 হচ্ছে ফোল্ডার কন্ডাক্টেন্স। সেটা হচ্ছে গ্রাফ দেখাচ্ছে ফোল্ডার কন্ডাক্টিভিটি গ্রাফের। এটা এটা দিই, চলে যাই চুরি মোডে নিয়ে প্রিভিউ যদি দেই, আমার কাছে আমি যে প্যারামিটারের ভ্যালু দিতে বলবো, আমরা প্যারামিটার ভ্যালু সেট করতে পারবো। যেমন একটা সেট করতে পারি, দিলাম। ডিসক্রিপশনে লিখতে পারি, যে এটা লিখলেই যে এই জায়গায় ডিসক্রিপশনটা লেখা থাকবে। আর এটা থিকনেস, গোল্ডের থিকনেস 0.4, থিকনেস অফ গোল্ড গোল্ড প্লেট হয়ে গেল আমার। এখানে থিকনেস অফ গোল্ড আমি এটা যে ডিসক্রিপশন লিখছি, এটা যে ডিসক্রিপশন লিখবো, এটা লিখে দিই এরপর হচ্ছে গোল্ড প্লেট গেল। এর উপরে যাবে হচ্ছে সাবস্ট্রেট, যেখানে আসলে এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাবে আগের মতো। এখান থেকে এটা ক্লিক করলাম, স্কেপ চাপলাম, এখানে চলে সাবস্ট্রেট। এরকম একই রকম, যে বারবার আমাকে চেঞ্জ করতে হবে, বারবার ভ্যালু দিতে হবে না। এখানে আমি একবারে এই ভেরিয়েবলটা ডিফাইন করছি, আমার আর চেঞ্জ আগে এটা যেহেতু গোল্ডের উপরে যাবে, তো গোল্ড যেখানে শেষ হয়েছে সাবস্ট্রেট সেখানে শুরু হবে। তো টি এখানে দিলাম, ই প্লাস এইচ, এইচ হতেছে এখানে ডিফাইন করতে হবে। আমরা এখান থেকে হচ্ছে ম্যাটেরিয়াল সেট করবে, যে নিউ ম্যাটেরিয়াল নিয়ে সিলিকন নিতে পারি। সিলিকনের সিলিকনের সেকেন্ডের মান 2.8 দিলাম। সিলিকনের চেঞ্জ করে দিই, দেওয়ার উপরে সিলিকন ডাইঅক্সাইডকে সাবস্টিটিউট করছি। এখন এর উপরে আমি ডিজাইন করতে পারবো, বিভিন্ন করে ডিজাইন করতে পারবো। ডিজাইন করি, র্যান্ডম ডিজাইন নিলাম। ইচ্ছা মতো এখন ডিজাইন জানলে করবো, এই হতে হবে জ্যামেট্রিক্যাল শেপ বিভিন্ন বানাইতে পারবো এখানে।
প্লাস এইচ হবে না, সাবস্ট্রেটের উপরে যেহেতু আসছে না টি প্লাস এইচ, সরি গ্রাফিনের থিকনেসটা গ্রাফিন প্লাস এখানে এসে গ্রাফিন ইপসাইলনটা ইউজ করতে হবে। আমি এখানে থিকনেস যেহেতু ইউজ করতেছি, থিকনেস ইউজ করলে ইপসাইলন ইউজ করতে হবে। আর এই গ্রাফিনটা আসলে 2D শেপ, এটা থিকনেস নাই, এই জন্য আমি এখানে থিকনেস যেহেতু ইউজ করতেছি এই জন্য গ্রাফিন ইপসাইলন ইউজ করতে হবে। গ্রাফিনের প্লেটটা উপরে পড়ে গেল। এখন আমি যে এখানে কম্পোনেন্টসের মধ্যে আমি কী কী কোর্স ইউজ করছি সেটা দেখাচ্ছি। এই গ্রাউন্ড প্লেট, এটা হচ্ছে গ্রাউন্ড প্লেট ইউজ করছি। সলিড হচ্ছে এই সলিড গ্রাফিনের নামটা দেখি, সলিড নাম চেঞ্জ করি না, গ্রাফিন আর সাবস্ট্রেট হচ্ছে সাবস্ট্রেট। এখন আমি এই গ্রাফিনকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবো। এটা কাটা ছাড়া করা যাবে যে আমি ট্রান্সফর্ম দিয়ে এখানে যে ট্রান্সফর্ম চাপি, আর এখানে ট্রান্সফর্ম এখানে সরাইতে পারবো, ডানে বামে সরাইতে পারবো, ডানে বামে আগে পিছনে সরাইতে পারবো। তারপরে হচ্ছে স্কেলিং করতে পারবো, এখানে স্কেলিং ফ্যাক্টর যে আছে স্কেলিং করবো, এটা অর্ধেক করে ফেলতে পারবো, অর্ধেক করে ফেলছি, স্কেলিং করলাম। কপি চাইলে কপি হয়ে যাবে, কপি করবো না, এটাকে স্কেলিং করে অ্যাপ্লাই করবো, যেটা করছিলাম ওটা জাস্ট স্কেলিং হয়ে গেল। ওকে, রোটেটিং করলে রোটেট হবে, রোটেটিং যদি 45 ডিগ্রি রোটেট করতে না, 45 ডিগ্রি রোটেট করলে এমন হচ্ছে। রোটেট করা যাবে বিভিন্ন এক্স এখানে অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন করতেছে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে রোটেশন হয়েছে, এই জন্য 45 এক্স আর ওয়াই এর যদি রেসপেক্টিভ করতে চাই তাহলে চেঞ্জ হয়ে যাবে 45 ডিগ্রি দেবে। রোটেশন এক টাইমে একটির সাথে করা যায়, এটা দিয়ে রোটেট হয়ে গেছে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, সাপেক্ষে আমরা আসলে এক্সারসাইজ করবো না, অ্যাট্রাক্ট করা যাবে। আর সার্কুলার শেপ, এই যে এখানে সিলিন্ডার দিয়ে অনেক কাজ করা যায়। সিলিন্ডারটা আসলে রেডিয়াস ডিফাইন করা যায়, রেডিয়াস আমি নিতে পারি নিই কত 2/2 নিলাম আউটার রেডিয়াস, আর ইনার রেডিয়াস নিই 2/2, নিলাম র্যান্ডম একটা ভ্যালু, সেন্টার বোঝাচ্ছে, সেন্টার চেঞ্জ হয়ে যাবে থিকনেস। আর আমি চাইলে এই পাশেও সেন্টার নিয়ে আসতে পারি, এখানে নিয়ে আসতে পারি, জাস্ট হচ্ছে ইন্টারের সরলরেখার মতো আর কি, সরলরেখা বৃত্তের মতো আর কি, এগুলো চেঞ্জ করে সেন্টার চেঞ্জ করা যাবে। এবং 1 মিলি নেই, মাইনাস দিচ্ছি যেমন হবে না, রেডিয়াস চেঞ্জ করে এখান থেকে আমি 5 রেডিয়াস সরে গেছে, মানে সেন্টারটা সরে গেছে, এত করবো না, হচ্ছে 0 করে এই একটা র্যান্ডম মডেলিংয়ের জন্য 0 রাখি।
আর কিছু করা যায় বলতে পারো একটু বাড়ে একটু বাড়ে এটাকে আমি এখানে অনেক কিছু করা যায় আমি হচ্ছে যে অ্যাড করবো এখানে হচ্ছে এখন আমার যেহেতু এই দুইটাকে মানে একই কম্পোনেন্ট মানে একটা মাত্র জিনিস দ্বারা বুঝাচ্ছি মানে একটাই বস্তু একটাই কী বলবো লেয়ার হিসাবে যদি দেখাইতে যাচ্ছি এই জন্য এই দুইটার উপরে আমি হচ্ছে বুলিয়ান অপারেশন করতে পারবো যোগ বিয়োগ করতে পারবো সলিড ওয়ান প্লাস চাপছি আর কি প্লাস সলিড টু এখন যদি সিলেক্ট করি জাস্ট এন্টার চাপলে দুটা অ্যাড হয়ে যাবে জাস্ট বুলিয়ানই অ্যাড হয়ে গেছে এটা সলিড ওয়ান হয়ে আছে এটাকে আমরা একবার ধরে সাবস্ট্রাক্ট করে দেখি